শঙ্করপুরের নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধারে সর্বাত্মক তৎপরতা। নজর রাখছেন মুখ্যমন্ত্রীও, দাবি এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর। শঙ্করপুর মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার সহ ১৬ জন মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। নিখোঁজ মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারে রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তর সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে বলে জানালেন এগরার বিধায়ক তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার এগরার বালিঘাই বারোয়ারি মেলায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, আমরা আশা করছি নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করতে সক্ষম হব। মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল রাত থেকেই রাজ্যের মৎস্যমন্ত্রী এই এলাকায় রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নিরবিচ্ছিন্ন নজর রাখছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই মৎস্যজীবীদের পাশে রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তর সমন্বয় রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এলাকার বিধায়ক, সাংসদ থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকরা নিয়মিত পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে নজর রাখছেন বলে তিনি জানান। দিব্যেন্দু অধিকারী আশাবাদ ব্যক্ত করে বলেন, নিখোঁজ মৎস্যজীবীদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে এবং প্রশাসন নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এদিন বালিঘাই বারোয়ারি মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আশিস ধাওয়া, এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শীতাংশু জানা, বিশিষ্ট সমাজকর্মী দেবকুমার পণ্ডা ও শচীন সিনহা, আয়োজক সংস্থার সম্পাদক গুরুপদ দাস, সভাপতি তরুণ দাস, কোষাধ্যক্ষ নীলাদ্রি শেখর আচার্য, সুরজিৎ জানা, সুদীপজিৎ সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি। এটা আসলে এটা আজকের একটা নির্দিষ্ট একটা অনুষ্ঠানে ঘোষণা শুনলাম। এখন তো পাওয়ার এসছে, পাওয়ারে আছে, সরকার এসছে, আমাদের পরের সরকার যিনি বিধায়ক হয়েছেন আমাদের খুব কাছের লোক। কিন্তু এর আগে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে, আমাদের যে ৮২টা ক্লাব আছে, ওদের যে দাবি দেওয়া, আমি এত বৃহৎ দাবি না, যেসব ছোটখাটো দাবি দেওয়া, সেটা আমি এর আগে আজকে ২০ বছর ধরে আমি একা মেকআপ করেছি। তখন তো আমার বিরোধী সরকার ছিল, আমি তো বরাবরই সরকারের বিরোধী ছিলাম, বিরোধী ছিলাম। তখন তো এককভাবে, আজকে তো এককভাবে দাবি দেওয়া, তখন সব মেকআপ করেছি। টোটাল আমার ব্লকে আপনি মন্দির বলুন, মাদ্রাসা বলুন, ঈদগাহ বলুন, আপনি আপনার মসজিদের সাবমার্সিবল পাম্প বলুন, মুসলিমদের রিক্রিয়েশনের জন্য ক্লাব ঘর বলুন, আমাদের যেটা ক্লাব, তাদের ক্লাব ঘর বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন গেট, কোনো স্কুলে রান্না, এই যে খাওয়ার যে বসে খাবে স্কুলের না, সেই ব্যবস্থা নেই, সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কোনো স্কুলে গেট করে দেওয়া হয়েছে, কোনো স্কুলে পাকার ঘাট নেই, পাকার ঘাট করে দেওয়া হয়েছে, কোনো এখন তুমি পাকার ঘাট নেই, গোটা ব্লক, গোটা একটু কয়েক বছর ধরে চলছে। আজকে যে দাবিটা হচ্ছে, আমি দেখলাম আজকে এই দাবিটা পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার বিরোধী ভাইসের কথা বললাম। এবার আমি দাবি করছি, আমাকে দাবি না, এটা আমি দেখে নিয়েছি কি কি দাবি করেছি, দেখে নিয়েছি। আমরা ১ বছরের মধ্যে, আমি আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমরা ১ বছরের মধ্যে বাজার কমিটিকে সুস্থ জায়গা হবে। এর আগে বিধায়ক জানেন না, আমরা এর আগে বাজার কমিটিকে নিয়ে কয়েকবার বসেছি। একটা সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু হেমবাজার এইভাবে একটা বাজার কমিটি চলছিল, তাকে নিয়ে আমরা বসে সুন্দরভাবে বাজার কমিটিকে দেবের ব্যাপারে তারপরে আলোচনা মাফিক আমরা বিভিন্ন মাথায় আমাদের যে বিধায়ক, আমি এই বিভিন্ন হচ্ছে অন্য কোনো মাইন্ডে নিবে না, এটা আলোচনা আমি বলে আনেছিল। এটা অনেক দিন আগে থেকে ১৯৯৬ সাল থেকে সম্পর্ক আমার সাথে পরিবারের সঙ্গে। সেটা যে ওরা যে দাবিটা করেছেন, এই দাবি যথোপযুক্ত দাবি, আর এই দাবি মোটামুটি বর্তমান সরকারের কাছে উনি তো আজকে বলেই দিয়েছিলেন যে আমি ১ বছর মধ্যে করে দিচ্ছি। উনি বলে দিয়েছিলেন যে ১ কোটি টাকা, ১ কোটি টাকাও লাগবে না, দাবি করেছে ওটা ১ কোটি টাকাও লাগবে না, আরো কম হয়ে যাবে। উনি আরো বলে দিন যে ১ কোটি টাকা আমরা তৈরি করে দিচ্ছি এই ১ বছরের মধ্যে। তো এটা তো মানুষের থাকবে। আজকে নতুন সরকার এসছে, আজকে তো এসব দাবি দেওয়া, এটা আমরা মনে করি যদি মানুষ আজকে আপ্লুত হয়েছে, যত দাবি দেওয়া থাকবে তত আমরা মনে করি যে মানুষের চেতনা বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে, মানুষের চেতনা বাড়ছে বলে মানুষ এখন দাবি করছেন। নতুন সরকার এসছে, নতুন চেতনা করেছে, এটা হচ্ছে মানুষের চেতনার বিকাশ। আজকে এই দাবি দেওয়া যে করছে, এটা আমরা মনে করি যে মানুষের চেতনার বিকাশ, জনগণের চেতনার বিকাশ।
যে আজকে স্বতঃস্ফূর্তভাবে একদম সরাসরিভাবে বিধায়ক এসে তাদের কথা জানাচ্ছে, বিধায়ক সাহেব তাদের কথা শুনছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতে, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দাবি পূরণ করবেন, ওর সঙ্গে আমরা আছি, আমরা সহযোগিতা করবো। রাস্তাঘাটে আপনি জাম হয়েছিল, সেইটা তো মেন জাম, সেই জন্য এর আগে আমরা বসেছিলাম। আপনারাও সাংবাদিক, আপনারাও জানেন প্রত্যেক দিন ভোর হলেই জাম আরম্ভ হয়ে গেল। তার জন্য আমরা একটা এর আগে বাজার কমিটি জানে না, এর আগে আমরা প্ল্যান নিয়েছি এই যানজট কাটানোর জন্য। আমরা একটা প্ল্যান অটোমেটিক নিয়ে ফেলেছি আমরা একটা, এবার বাজার ব্যবসায়ী জানেন না সেটা। আগামী এই সমস্যা এটা যা যা বলবেন আশা করছি যে মানে 1-1.5 বছরের মধ্যে আমরা টোটালটাই ক্লিয়ার করে দিতে পারবো। এটা মানে এটা তো কোর্টের মধ্যে হয়ে যাবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, রাজ্যের পুলিশ এবং আমাদের উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। আমরা আশা করছি তাদের উদ্ধারের কাজে আমরা সফল হব। গতকাল রাত্রি থেকে যুদ্ধকালীন তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মৎস্যমন্ত্রী নিজে এলাকায় আছেন, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন এ ব্যাপারে কঠিন নজর রেখেছে। আমরা আশাবাদী তাদের ফিরিয়ে আনতে পারব। রামনগরের প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক তিনি স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী মহাশয় এবং এমপি সাহেবকে জানিয়েছেন বিষয়টা। স্বদেশবাবু কি জানিয়েছে? স্বদেশবাবু রাজ্য সরকার তার কর্তব্য পালন করছে, স্থানীয় বিধায়কও আছেন, সাংসদও আছেন, খবর রাখছেন। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটা ব্যাপারটা মনিটর